আসসালামু আলাইকুম বন্ধুরা। ঘরের থেকে বাচ্চাগুলারে ছাড়া হয়েছে। আমি আসছিলাম আইয়ুবের ফার্মে। আইসা বললাম যে রোদ উঠছে, বাচ্চাগুলারে একটু সাইরা দাও। এগুলারে ছাড়লাম, এগুলারে সাইরা এগুলার লগে আমি এগুলারে মানে সামলাইতে পারতেছি না। ঠিক আছে, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা। আও 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 এটা হচ্ছে দিনাজপুরের যে উজ্জ্বল বাবুর থেকে যে গাভিটা আনছিলাম ওই গাভিটার বাচ্চা। ঠিক আছে, আও 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 আয়ো 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 আও 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 মন্না। এগুলো এসে আমাদের আইবের ঘরের বগনা বাচ্চা। ঠিক আছে, এগুলা 3 মাস বয়স। দেখাইতেছি আপনাদেরকে। এই যে উজ্জ্বল বাবুর, দিনাজপুরের উজ্জ্বল বাবুর থেকে যেই গাভিটা আনছিলাম ওই গাভিটার বাচ্চা এগুলা। এই কালোটা, এইখানে আছে এডিএল এর একটা, আর একটা আছে ব্রাকের। আসো, এই যে দিনাজপুরের উজ্জ্বল বাবুরটা, এইটা হয়েছে এডিএল এর বাচ্চা। এই যে লাল গোলাপি ঠোঁট লাল, এডিএল এর বাচ্চা। আর এইটা হচ্ছে ব্রাকের। আমারে হেরান বানিয়ে লাইছে। আজ আসছিলাম আইয়ুব ভাইয়ের খামারে সকালবেলা। আইসা এগুলারে একটুক দৌড়াইয়া ওই একটু ঘরে বন্দি জায়গা আছে একটু সারতে যাইয়া আমারে এই অবস্থা করছে। যাও 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 করে যাও, করে যাও, যাও। দেখেন বাচ্চাগুলোর মাশাআল্লাহ পার্সেন্টেজ আছে। আও 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 দেখেন মাশাআল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে। আজ ওদের মানে জায়গা চেঞ্জ করছি। আইয়ুব আলী ভাইয়ের এই যে বাচ্চাগুলা আমি আইসা প্রথমে বাইরে দিছি, বাইর কইরা। আর ওদেরকে এই যে গোয়ালাগুলো আছে এইখানে বান্ধা থাকতো। তো এইখান থেকে আজকে ওদেরকে খোলা জায়গা, এই যে এই ঘরটা, এই ঘরটা কমপ্লিটলি এখন আমরা খালি করছি। এই ঘরটাতে আপনার এই যে খাবার থাকতো, এই যে খাবারগুলা, এই যে ওনার দানাদারগুলা, এই যে ঘাসের মেশিনটা, এগুলা থাকতো এই জায়গায়। তো এই জায়গাটা বললাম, এই জায়গাটা খালি কইরা এই বাচ্চাগুলারে তুমি এই জায়গায় সাইরা রাখো, এই জায়গায় সব সময় সাইরা রাখো। তো ওনার তো আসলে জায়গা আছে, বাচ্চাগুলার এই যে জায়গা আছে, জায়গা আছে বিদায় আজ বললাম যে এইখানে সাইরা রাখলে বাচ্চাগুলার গ্রোথটা ভালো থাকবে, ওরা একটু হাঁটাহাঁটি করবে, দৌড়াদৌড়ি করবে। আর মাঝে মাঝে বাইরে বাইর করে দিবে। এদিকে আরেকটা গেট আছে, এই যে একটা দরজা আছে, এই দরজাটা দিয়ে ডাইরেক্ট বাইরে ঘাসের জমিনে চইলা যাবে। ঠিক আছে, দেখেন এই যে এটা 4 মাস রানিং, এটা 4 মাস রানিং আইয়ুব আলী ভাইয়ের ঘরের বাচ্চা। আর এটা হয়েছে এডিএলের একটা বাচ্চা। ওই যে একটা গাভী কিনে আনছিলাম আমাদের সিলেটের থেকে, ওই গাভীর বাচ্চাটা। এটা 3 মাস প্লাস, আর এটা 4 মাস প্লাস। আর এটা হয়েছে দিনাজপুরের এই যে উজ্জ্বল বাবুর গাভীটা জানছিলাম ওই গাভীর বাচ্চাটা। ঠিক আছে, এই দেখেন। তো এই যে এখন এই 3 জনরে আইনা ঢুকানি হয়েছে। ছোটো আরও 3 জন আছে বাইরে, ওদেরকেও আনতেছি, ওদেরকেও আনতেছি। দেখবেন বাচ্চাগুলো আসলে খোলামেলা থাকলে হয় কি
একটু খুব আনন্দ করতে ভালো হয়। দেখেন এদিকে গাভীগুলা আছে, বড় গরুগুলা এদিকে আছে। এই যে শুয়ে আছে যে গাভীটা, এই গাভীটা 21 তারিখ ডেলিভারির ডেট। ইনশাল্লাহ দেখি, আল্লাহর হুকুম হইলে ভিডিও দিব ডেলিভারির। এই যে ওদেরকে পানি দিয়ে রাখছি এখন এই যে ড্রামে, দেখেন যে ড্রামে পানি দিছি, যে ড্রাম থেকে পানি খায়। যে এই গাভীটা আইয়ুব আলী ভাই একটা বগনা বাচ্চা কিনে আনছিল। এই বগনাটা এখন প্রেগনেন্ট হইয়া এখন বাচ্চা দিবে। এটা 21 তারিখ ডেট। 21 তারিখের আগেও হইতে পারে, পরেও হইতে পারে। সবাই দোয়া করবেন। এটার ভিডিও দিব ইনশাল্লাহ, ডেলিভারির ভিডিও আল্লাহর হুকুম হইলে আমি থাকলে কাছে ভিডিও দিব। এই যে ছোট্ট 3 জন আসতেছে, এই বলে ভাই দৌড়াইয়া নিয়ে আসতেছে এগুলা। আসো আসো। এই বর্তমানে 6 জন এইখানে খালি জায়গাতে। মোটামুটি এখন ওরা ছাড়া থাকবে। এতদিন তো বান্ধা থাকতো, এখন ছাড়া থাকবে। দেখেন ড্রামে পানি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আইয়ুবের খামারে সকালবেলা আইয়ুবের সব বাচ্চাগুলারে মানে উন্মুক্ত করে দিয়ে আইছি। সবগুলা এই যে আমার এগুলার মতো রশি দিয়া একটা একটা করে বান্ধা, উনার এগুলাও এরকম একটা একটা করে বান্ধা। আজকে যাইয়া ওইখানে যাইয়া আমার মাথার একটু ব্রেন একটু কোয়াশ হইলো কিভাবে যে উনার বাচ্চাগুলা বান্ধা, উনার এনাফ জায়গা আছে, তাইলে উনার বাচ্চাগুলা একটু রইদে সাইরা দিলে তো হয়। আর উনার বড় একটা ঘর আছে, ওই ঘরে খড় রাখতো, খড়টর এখন কিছু নাই। বললাম যে তাহলে এই ঘরটা পরিষ্কার কইরা তুমি বাচ্চাগুলারে এইখানে উন্মুক্ত কইরা দাও, গলার রশি সাইরা দাও, ওরা এইখানে ফালাফালি করবে, লাফালাফি করবে। প্রথম আমি কি করছি, বাচ্চাগুলারে বাইরে বাইরে করে দিছি। বাইরে বাইরে করে কতক্ষণ রোদ খাওয়াইছি, রোদ টোদ খাওয়াইয়া দৌড়াদৌড়ি করছে। পরবর্তীতে উনার ঘরটা আমি একটু সহযোগিতা কইরা পরিষ্কার কইরা খাবারের ড্রাম সরাইয়া বাচ্চাগুলার ওইখানে জায়গাটা কইরা দিয়ে আসলাম। তখন ওইটা কইরা দিয়ে আইসা আমার মনে কষ্ট আইলো, তাইলে আমার আদরি, আমার ললিতা, আমার মনি, আমার সুহাগী, ওরা কি দুষ্টা করছে? ওদেরকে যে আমি যে মানে উন্মুক্ত করে দিয়ে আসলাম, তাইলে আমার জায়গা নাই, এর জন্য আমি এদেরকে এইভাবে বাইন্দা রাখবো না। তখন আমার এই যে যার যেটুকু আছে তার উপরে সন্তুষ্ট থাকতে হবে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। আপনারে আল্লাহ যতটুকু দিছে এতটুকুর উপরে শুকরিয়া আদায় করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার যেটুকুই জায়গা আছে, দেখেন আমি আইসা আমি কি করলাম, আমি আমার এই যে বাচ্চাগুলার জন্য অন্তত 3টা বাচ্চারে আমি এইখানে সাইরা রাখতে পারবো। এই যে জায়গাটা, এই জায়গাতে আমি আমার 3টা বাচ্চারে সাইরা রাখতে পারবো। এই যে আমি আমার এগুলা সিলেটে বলে এগুলা মিতিঙ্গা বাস 40 টাকা, 35 টাকা, 50 টাকা পিস। আমি এগুলা আনছিলাম আমার ওই যে পর্দার জন্য, ওই যে ওই পাশে পর্দা লাগাইছি, দেখেন ওই যে পর্দাগুলার জন্য আমি আনছিলাম। তো আমি দেখতেছি আমি পর্দার জন্য অনেক বেশি নিয়ে আসছি। তো আমি এখন এই যে এই কাজটা করতেছি, এই কাজটা আমি যে করতেছি, দেখেন আমার বাচ্চাগুলা এইখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এরা থাকতে পারবে। এই যে এইভাবে দিব রাকিব, আচ্ছা এই যে এইভাবে দিব, তারপরে আপনার এইভাবে করে আবার কয়টা এইভাবে বান দিয়া দিব, ঠিক আছে? তো এইভাবে দিলে আর একটু ফুকতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে বলতেছি যে আমি আমার বাচ্চাগুলার জন্য এই ঘরটা করতেছি।
এই গোটটা করতেছি, আপনারা দোয়া করবেন। ওদেরকে যখন এইখানে ট্রান্সফার করে দিব, তা আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম। আজ আপনারা এগুলাই দেখেন, আইয়ুবের খামারের বাচ্চাগুলা দেখবেন কিভাবে কি করছি, আর আমার এইখানে যে ওদের জন্য করতেছি এটাও আপনাদেরকে শেয়ার করলাম। তো সবাই দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি বেশি আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বুদ্ধি পরামর্শ দিবেন। আপনাদের আলমগীর ভাই আপনাদের বুদ্ধি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।